8 নম্বরে হলো আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা। আল্লাহ তাআলা নিজে চাইলে দুনিয়ার সব কিছুর উপরে তিনি শপথ করতে পারেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। রব্বুল আলামিন আরো বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন 3 ফলের নামে কসম খাইলেন, জাইতুনের নামে কসম খাইলেন, রব্বুল আলামিন সময়ের নামে কসম খাইলেন। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন কিছুর উপরে কসম খাইলেন। কিন্তু দুনিয়ার কোনো মাখলুক যদি কোনো কিছুকে সত্য প্রমাণিত করতে, অকাট্য দলিল বোঝাতে গিয়ে যদি কেউ কসম খেতে হয়, বিশ্বনবী বলেন কসম খাবে একজনের উপরে, তিনি কে? আল্লাহর নাম ছাড়া অন্য কারো উপরে কসম খাওয়া যাবে না। দেখবেন অনেকে বলে বইয়ের কসম, বিদ্যার কসম, মাজারের কসম, তারপরে কি বলে বউয়ের কসম, বউয়ের কসম, হ্যাঁ বউয়ের কসম। এরপরে আছে মাথা ছুঁয়ে বললাম এই কোরআনের কসম, মসজিদের কসম। খবরদার, কসম যদি খাইতে হয় একজনের উপর খাবো, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না, কেননা আল্লাহ তাআলা ছাড়া কারো নামে যে কসম করলো সে শিরক করলো। এটা আমার কথা নয়, এটা সুনানে আবু দাউদের মধ্যে আছে, 3251 নম্বর হাদিস। 9 নম্বরে হলো কবর বা কোনো ওলির মাজারের নামে মান্যত করা। কারো কোনো রোগ হয়েছে,